বন্ধুরা, আজকে মদিনা জিয়ারায় আমরা যাচ্ছি যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা এখন আসছি উহুদের যুদ্ধে যেই সকল সাহাবী আকরামরা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরস্থানে। কিয়ামতের আগে মসজিদে নববীর এরিয়া এই পর্যন্ত হবে, এই উহুদ পর্যন্ত হবে মসজিদে নববীর এরিয়া। দেখেন পাহাড়ের অবস্থা কেমন, কিন্তু মাটি না, সব পাথর। যেমন বৃষ্টি হলে মাটির নিচে বৃষ্টি হলে দাগ হয়ে যায়, ঠিক এরকম হয়ে গেছে। মিনিটের মধ্যে হবে না, 20 মিনিট দিতে হবে। 20 মিনিট এখানে জাস্ট দেখবে এরকমই, কিন্তু উঠ আছে, অনেকে হয়তো উঠতে চাবে। ঠিক আছে, 20 মিনিট টাইম দেওয়া হলো, আপনারা কেউ 1 মিনিট কষ্ট করবেন না। একজনের জন্য যেন 10 জনকে কষ্ট না করতে হয়। একসাথে যাবেন, একসাথে সবাই আবার আমরা গাড়িতে ফিরবো। টাইম দেখে নামবো, আবার টাইম দেখে উঠে আসবো ইনশাআল্লাহ। 20 মিনিটের ভিতরে না আসলে তোমার জিপ চালাতে হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে 70 জন সাহাবায়ে একরাম শাহাদাত বরণ করেছিলেন। সেই ঐতিহ্যবাহী উহুদ পাহাড়ে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, উহুদ পাহাড়ের ইতিহাস দেখানোর জন্য। মদিনাতুল মুনাওয়ারায় এসে আপনারা এই উহুদ পাহাড় স্বচক্ষে দেখবেন এবং সাহাবায়ে একরাম যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে গেছেন, সেই 70 জন শাহাদাত বরণকারী সাহাবায়ে একরামের জন্য দোয়া কালাম করবেন, নিজ চোখে সব কিছু দেখবেন। এই জন্য পবিত্র ভূমি মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার উদ্দেশ্যে সবাই নেক নিয়ত করবেন। যারা প্রথম দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। এবং আপনারা দেখতেছেন খুব কাছে, ঠিক না? মনে হয়তো 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। এখান থেকে 1 কিলোমিটার দূরে, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পাহাড়। তো কিয়ামতের আগে আরেকটা জিনিস জেনে রাখেন, কিয়ামতের আগে মসজিদে নববীর এরিয়া এই পর্যন্ত হবে, এই উহুদ পর্যন্ত হবে মসজিদে নববীর এরিয়া। অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই বিষয়টা হচ্ছে, এই মসজিদে নববীর এই পাশটা, এটা হচ্ছে উত্তর পাশ, এটা হচ্ছে উত্তর পাশ, উত্তর। আর কি বলে, ঐতিহ্যবাহী উহুদ পাহাড়। এই পাশের পুরো অংশটা হয়ে যাবে মসজিদ নববীর এরিয়া হয়ে যাবে। মসজিদ হারাম কি জন্য বলা হয় জানেন? এটাকে কিন্তু মসজিদ নববী এবং হারাম বলা হয়। এই কারণে বলা হয় এরিয়াতে কিয়ামত। পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে, দেখেন তো। ওই দাজ্জাল যখন আইসা এই পর্যন্ত আসবে, তখন এদিকে আর ঢুকতে পারবে না। এটা কি বলে, ভিতরটা সুন্দর করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ মদিনার জীবন যেন আমরা নিয়ে যেতে পারি, বিনোদন বা এই যে আমরা সামনে আগামীকালকে ঘোরার উদ্দেশ্য, এই জন্যই বলতেছি, এটা বিনোদনের উদ্দেশ্য না। সাহাবায়ে কেরামরা পায়ে হেঁটে যে স্থানগুলোতে গেছেন, এই স্থানগুলোতে যুদ্ধ করছেন, ফেরেশতা নাজিল হয়েছে, যে কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুতে গেছেন, ওই স্থানে যাওয়ার জন্য আমরা অনেকে নিয়ত করছেন। তো সবাই যেন সুন্দরভাবে যেতে পারেন, দোয়া করি। আর বাকি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি উহুদের যুদ্ধে যেই সকল সাহাবী আকরামরা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরস্থানে। সেই কবরস্থানে আল্লাহ রাসূলের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশে যে মসজিদগুলো হচ্ছে, তো সৌদি সরকার ইচ্ছা করলে এই সাহাবায়ে কেরামদের কবরগুলোকে স্বর্ণ দিয়ে বাঁধতে পারতো না? পারতো কিনা? এত মর্যাদা জন্য করেন নাই? এটা সাহাবায়ে কেরামদের কবরস্থান।
মদিনাতুল মুনাওয়ারা সেই উহুদ পাহাড়ের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল 70 জন সাহাবায়ে একরাম, তাদের সমাধিস্থল এটা। যারা প্রথম দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই দেখতে পারে আল্লাহ রাসূলের সেই সাহাবীদের কবরস্থানটি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এই সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় বেহেশতের মধ্যেও তাদের স্থান হবে। বেহেশতে একটি পাহাড় থাকবে, সেটাই সেই উহুদ পাহাড়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সশরীরে এসে উহুদ পাহাড় দেখার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আসবেন, এসে নিজ চোখে সেই উহুদ পাহাড় দেখবেন, এই ঐতিহ্য দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।